একটা মানুষকে, একটা সমাজকে এই মুহূর্তে নষ্ট করার জন্য একটা জিনিসই এনা, সেটা হচ্ছে মাদক। সিজার এই ছেলে কি বলে রে? এই তো আমার গায়ে খেট করতেছে। আচ্ছা বাবা, তুমি কি নাটক করে আমার বেজত করে যাচ্ছ নাকি? কোন ভাতিজা, এবারকার বাদশাটা উঠলে ব্যবসাটা জাঁকজমক করবে নাকি? মনে তুস কথাটা। চাচা, এই শীতল ভাই তো ব্যবসাটা 12টা বাজে 13টা নিয়ে দেবে। কি করছো? আর ফিরে এত বড় সাহস করতে কি কাহিনী আছে? মুখ খুলে কত শোনো আমার। চাচা, এই শীতল ভাই তো ঢাকা থেকে আইছে। মই শূন্য আমার গ্রামের চ্যাংরা গুলো না এরা বলে নাটক বানাবি। কি নাটক পারানি ভাতিজা? চাচা, মাদকের বিরুদ্ধে। কি আর এত বড় সাহস? চাচা, তাহলে তো হাতে হার কিন জায়গায় পাস। জুম্মাই জুম্মাই কটা দিন হলো ওর বয়স, তাতেই এত পোদ্দারি। আর পোদ্দারি ছুটি দিন, খালি মোর সাথে একবার দেখা হোক। বাংলার জমিনে যে জালটা বিছাছ, কোনো হারামজাদাই তা নষ্ট করে পারবে না। মোর পরবর্তী প্রজন্ম তাহলে কি করে খাবি? কত কষ্ট করে আমি এই ব্যবসাটা দাঁড় করাছ। চাচা, ওই যে শালা আসছে। চাচা, ওই শালা গাছ শক্ত পারেন একটা দিবেন। ডাক দে তো, ডাক দে, হারামজাদা ডাক দে। শীতল ভাই, চাচা ডাকছে। আর কোনদিন কি আছে আমার হতো ভাই আমার তুই ভাগ হইতে দিছিস? কেন চাচা, মুই আবার তোমার কি করনু? কি শুনলু? তুমি বলে নাটক বানাওছেন? চাচা, আকাশের আবহাওয়া খারাপ, এই বিষয় নিয়ে আমরা একটু ওই যে সামনে একটা স্কুল আছে, ওখানে গিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করি। একটু চলেন, আসেন। আচ্ছা দেখি, চলো চলো দেখি। আবহাওয়া খারাপ, বৃষ্টি বদলের দিন। আচ্ছা তা বলেন, নাটক বিষয়ে কি যেন একটা কথা বলতে দেন আমাকে। আমি শুনলাম তুমি বোধহয় নাটক শুরু করছেন গ্রামে এসে। আচ্ছা, আপনি তো জানেন আমি থিয়েটার নিয়ে পড়াশোনা করছি। হ্যাঁ বাবা জানি, একটু হালকা পাতলা। আচ্ছা, আমি মাদক নিয়ে আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা নাটক তৈরি করতে চাচ্ছি। আপনি তো জানেন মাদকে গোটা বিশ্ব ছড়িয়ে গেছে। মাদক নিয়ে নাটক করলে মোর তো ব্যবসা লাল হতে দেবে। কি চাচা, কি ভাবছেন? আরে না, তেমন কিছু নয়। ওহো, কোথায় যাচ্ছিলাম? মাদক নিয়ে না? হ্যাঁ হ্যাঁ, মাদক নিয়ে, মাদক নিয়ে। আচ্ছা, এই গ্রামে এত সাবজেক্ট থাকতে তোমার কেন বারবার মনে হচ্ছে যে এই মাদক নিয়ে নাটক করবে নাকি? কেন করতে হবে না বলেন চাচা? মাদকের মতো এত বিষ খারাপ জিনিস বাংলাদেশে কি আর একটা আছে? একটা মানুষকে, একটা সমাজকে এই মুহূর্তে নষ্ট করার জন্য একটা জিনিসই এনা, সেটা হচ্ছে মাদক। ও, বুঝতে পারছি। তুমি এই গ্রামে আসে মাদক নিয়ে নাটক করেছেন গ্রামবাসী নষ্ট করবে জন্য নাকি? গ্রামগঞ্জে মাদক নিয়ে সরাসরি করে দিবেন। তোমার উদ্দেশ্য আমি এখন ক্লিয়ার। ফক ফকা থেকে বলছি, ফক ফকা, ফক ফকা। আর চাচা, আপনার তো উল্টো ভাবলে হবে না। আমি মানুষকে সচেতন করব যাতে কেউ আর মাদক না নেয়। চাচা, আপনি কি জানেন মাদকের কি কালার? যেমন ধরেন ইয়াবা, ফেন্সিডিল, মদ, এগুলো কালার কি বলেন তো আপনি? মাদকের কোন কালারের কোন জিনিস খেলে আপনি মাতাল হবেন, এটা কি দেশবাসীকে জানাতে হবে না আমার? সিজার, এই ছেলে কি বলে রে? এই তো আমার গায়ে হিট করতেছে। আচ্ছা বাবা, তুমি কি নাটক করে আমার বেজুত করে চাচ্ছ নাকি? হ্যাঁ, কিরে সিজার, চাচা কি বলে রে? ঠাকুর ঘরে কে, মুই তো কলা খাও নাই। কিরে সিজার, আমি কি চাচাকে একবারে বলছি যে চাচা মাদকের ব্যবসা করে? চাচা ছেলে মেয়েদের মাদক দেয়, যুব সমাজ নষ্ট করতেছে, আমি কি একবারে বলছি চাচাকে? এই সিজার, এক কিন্তু এখানে যাইতে বল, নাহলে আমার মাথা গরম হলে আর মাথা কিন্তু ফাটে আমার দুই ভাগ করো। চাচা, মাথা ঠান্ডা করেন। আমি তো নাটক বানাবই, আমাদের আবর্জনা গুলোকে তুলে ধরবই, দেখি আর ব্যবসা কিভাবে করে। আবর্জনা মানে? চাচা, তোমার আবর্জনা কয় আর এত বড় সাহস? শুন সিজার, উস্কানে দিস নে, বুঝছিস? মাদকের যে ভয়াবহ অবস্থা, মানুষের চেহারা নষ্ট হয়, সংসারে অশান্তি হয়, এইসব সবকিছু আমি নাটকের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরবো। তার ভাবে তাগত আছে, আমাকে যেন ঠেকায়। আমি তো নাটক করবই। চাচা ঠিক আছে, আমি চলে গেলাম। এই চেহারা যে ভাব, এই নাটক যদি হয় তাহলে মোর ব্যবসা তো চাঙ্গে। চাচা, ব্যবসা হিসাবে বাদ দাও, ব্যারাক সামলাও। কেমন ভাতিজা, কি হয়েছে? ট্রেন দেখলো গাছের নিচে বসে এই আবার আনছে। কি বলিস? এই জন্যই তো একটা প্রবাদ আছে যে অন্যের জন্য খাল খুললে নিজেই খালত পাওয়া লাগে। দেখো উড়ে গেল এই বেড়া।
না 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 আর দেরি করা যাবে না। দেখো পড়ে গেছে হারামজাদা, পড়ে বা খায়া গাছের তলে পড়ে আছে না। দেখো দেখো চাচা দেখ এবার তো ক্যাঙ্গা নাকি। আসুন আমরা একমত হই, মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে।